ওয়েলকাম স্টুডেন্ট। আজকে যে বিষয়টি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে অ্যাবাউট পেরিয়েন্থ, যাকে বাংলায় আমরা কি বলি, পুষ্পপুট। তোমরা যারা ক্লাস 11-এর স্টুডেন্ট, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং ক্লাস 11-এর সেম ওয়ান বা সেমেস্টার ওয়ানের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এছাড়াও তোমরা যারা নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা খুব ভালো করে ভিডিওটি লক্ষ্য করো। প্রায় বছর কিন্তু এখান থেকে বিভিন্ন রকম ভাবে প্রশ্ন আসে। তাই এই ভিডিও নিয়ে বা এই বিষয়টি নিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো। হোয়াট ইজ পেরিয়েন্থ? বৃতি এবং দলকে, মানে দল মিন্স দলমণ্ডলকে এখানে বোঝানো হয়েছে, অর্থাৎ ক্যালিক্স অ্যান্ড করোলা। আমরা কি বললাম? বৃতিকে আমরা কি বলছি? ক্যালিক্স। আর দলমণ্ডলকে বা দলকে আমরা কি বলছি? করোলা। তাহলে বৃতি এবং দল যখন আকৃতি ও বর্ণে পৃথক করা যায় না, অর্থাৎ দেখতে একই রকমের হয়, তখন তাকে আমরা কি বলছি? তাদের ওই একত্রিত বা একসঙ্গে তাকে আমরা কি বলছি? পুষ্পপুট বা পেরিয়েন্থ। অর্থাৎ যখন একটি ফুলে আমরা বৃতি এবং দলকে, ক্যালিক্সকে এবং করলাকে যখন আকৃতিগত ও বর্ণগত দিক থেকে পার্থক্য করতে পারবো না, অর্থাৎ দেখতে যখন একই রকমের হবে, তখন এদের একত্রে আমরা পেরিয়েন্থ বা পুষ্পপুট বলি। যেমন টিউবারোস বা রজনীগন্ধার ক্ষেত্রে দেখতে পাই যায়, চাপার ক্ষেত্রে আমরা দেখতে পাই। এটাকে আমি আরেকটু অন্যরকম ভাষায় লিখেছি, দেখো কি, অনেক সময় ফুলের বৃতি এবং দলমণ্ডল মিলিতভাবে একটি স্তবক তৈরি করে, তখন তাকে আমরা কি বলছি? পিরিয়ড। তাহলে বৃতিকে এবং দলমণ্ডলকে যখন আলাদা করা যাচ্ছে না, তারা একত্রিত হয়ে বা মিলিত হয়ে একটা বিশেষ স্তবক তৈরি করছে, তখন তাকে আমরা কি বলছি? পিরিয়ড। ওকে, ইংরেজিতে একটা ডেফিনেশন বা একটা টাইপস, হোয়াট ইজ দিস, বিষয়টা নিয়ে আমি লিখেছি, সেটা হচ্ছে কি না, ইট ইজ আ কালেকটিভ টার্ম ফর নন রিপ্রোডাক্টিভ পার্ট। প্রথমে যেহেতু বলা দেওয়া হয়েছে কি ক্যালিক্স আর করোলা, ক্যালিক্স আর করোলা হচ্ছে কি নন রিপ্রোডাক্টিভ পার্ট, আর রিপ্রোডাক্টিভ পার্ট কি অ্যান্ড্রোসিয়াম আর গাইনোসিয়াম, অর্থাৎ পুংস্তবক এবং স্ত্রীস্তবক, মানে পুংকেশর এবং গর্ভকেশর চক্র যেটা, সেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ পার্ট। কিন্তু বৃতি এবং দলমণ্ডল হচ্ছে কি নন রিপ্রোডাক্টিভ পার্ট, অর্থাৎ ইট ইজ এ কালেকটিভ টার্ম অফ নন রিপ্রোডাক্টিভ পোর্শন অফ দ্য ফ্লাওয়ার। when the calyx and the corolla, খুব ইম্পর্টেন্ট কিন্তু, ক্যালিক্স এন্ড করোলা, বারবার বলছি, ক্যালিক্স মানে কি বললাম? বৃতি। আর করোলাটা কোনটা? দলমণ্ডল বা দল। cannot be differentiated from each other, it is collectively known as perianth. So in there are some flowers, where calyx and corolla, বা এটাকে আবার আমরা কি বলতে পারি? সেপাল অ্যান্ড পেটাল। বৃতিকে এক একটা অংশকে আমরা বৃত্তাংশ বলি, দলমণ্ডলের বা দলের এক একটা অংশকে দলাংশ বলি, ঠিক সেরকম ক্যালিক্সের এক একটা পার্টকে আমরা কি বলছি? সেপাল। আর করোলার এক একটা পার্টকে আমরা কি বলছি? পেটাল। when sepal and petal or calyx and corolla are not differentiated from each other, or are not distinguishable, যখন আমরা ক্যালিক্সকে এবং করোলাকে আলাদা করতে পারছি না, তখন তাকে কালেকটিভলি আমরা কি বলছি? পেরিয়েন্ট। তাহলে এটা কি কাজ করছে? কাজ আমি পরে আবার বলবো। ইট সারাউন্ডস দ্য সেক্সুয়াল পার্ট অফ দ্য ফ্লাওয়ার। তাহলে এ তো নন সেক্সুয়াল পার্ট, একটু আগে বলা হলো কি ইট ইজ এ নন সেক্সুয়াল পার্ট, নন রিপ্রোডাক্টিভ পার্ট। Perianth is a non-reproductive part, so it surrounds the sexual part of the flower. এখানে দেখো একটা ছবি আমি তোমাদের জন্য দিয়েছি, লেখাটা একটু অস্পষ্ট কিন্তু বোঝা যাচ্ছে তবুও। ফ্লাওয়ার প্যাটার্ন, ফ্লোরাল প্যাটার্ন অফ লিলিয়েসি ফ্যামিলি। যে লিলি রয়েছে, সেই লিলি, ওয়াটার লিলির ক্ষেত্রে বা এমনি লিলির ক্ষেত্রে কিন্তু আমরা পেরিয়ান দেখতে পাই। তো এই যে লিলিয়েসি, তার ফ্যামিলিটার নাম কি? লিলিয়েসি। এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে 6 স্ট্যামেন। এই যে হলুদগুলি, এই হলুদগুলি হচ্ছে স্ট্যামেন। মানে আমরা বলছি কি এগুলো অ্যান্ড্রোসিয়াম। স্ট্যামেন মানে কি? মেল পার্ট। এই যে হলুদ, এটা হচ্ছে পুংধানী, এটা একটু হালকা সবুজ রঙের যেটা হচ্ছে কি? পুংদণ্ড। এখানে কি লিখেছে? পিস্টিল উইথ উইথ থ্রি স্টিগমা। এই যে তিনটে স্টিগমা, এক দুই তিনটে স্টিগমা, মানে এইটা হচ্ছে কি? ফিমেল পার্ট। ফুলের ফিমেল পার্ট এটা, আর এগুলো হচ্ছে মেল পার্ট। ঠিক। এবার এখানে কি বলা হচ্ছে? এখানে লেখা রয়েছে, আমি বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। 3 সেপাল and 3 পেটালস। কি লেখা রয়েছে? 3 সেপাল, মানে এই যে নিচের গুলি রয়েছে, দেখো এই যে এই এক, এই একটা, এই একটা, আর এই একটা, এটা হচ্ছে সেপাল। আর এটা হচ্ছে 1 2 3, এটা হচ্ছে পেটাল। তাহলে এই নিচের গুলি হচ্ছে সেপাল আর এইগুলো হচ্ছে পেটাল।
এবার এখানে কি লেখা আছে, সেম সাইজ এন্ড সেম কালার। দেখো একটু আগে ডেফিনেশনে আমার বলে দেওয়া হয়েছে, যখন বৃতি এবং দলমণ্ডল বা দল আকৃতি ও বর্ণগতভাবে পৃথক হয় না, দেখতে একই রকম হয়, তখন তাকে আমরা পেরিয়েন্ট বলি। তাহলে দেখো এই যে তিনটে, 1 2 3, এটা হচ্ছে কি সেপাল, আর এই উপরে তিনটে হচ্ছে পেটাল। এটা দেখো আকৃতিগত এবং বর্ণগত দিক থেকে একই, তাই না? তাহলে একটু আগে বলা হলো কি, when calyx and corolla are not differentiated from each other, then collectively it is known as perianth। তাহলে এটাকে আমরা কি বলছি তখন, পেরিয়েন্ট বলছি। এটাকে আমরা তখন কি বলছি, পেরিয়েন্ট। আশা করি তাহলে কি বিষয়টা বুঝতে পারলে। বেশ, এবার আমরা পরবর্তী যে ভিডিও, সরি এই ভিডিও যে পরবর্তী স্লাইড, আমরা সেই স্লাইডটাতে আসছি। এটা খুব ইম্পর্টেন্ট। একটু আগে বললাম না যে তোমরা যারা নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা খুব ভালো করে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। এছাড়াও তোমরা তো যারা ক্লাস 11-এ সেম ওয়ানে কিন্তু এখান থেকে বিভিন্ন রকমের প্রশ্ন আসতে পারে। ভালো করে কিন্তু ভিডিওটিকে লক্ষ্য করো। এই জায়গাটা টাইপস অফ পেরিয়েন্ট, বিভিন্ন রকম ভাবে আমরা এদেরকে ক্লাসিফাই করতে পারি, বিভিন্ন রকম ভাবে। কি, নাম্বার 1, হেটেরোক্লামাইডিয়াস। হেটেরোক্লামাইডিয়াস, সরি, in which the calyx and corolla are clearly separated. When heteroclamidious type of perianth, what do you mean by heteroclamidious type of perianth? When calyx and corolla are clearly separated. Look at this picture. এটাকে আমরা কি বলছি, মেল পার্ট। এই যে পুংধানী, পুংদণ্ড মানে অ্যান্থার ফিলামেন্ট, দিস ইজ দ্য স্ট্যামেন অর অ্যান্ড্রোসিয়াম, দিস ইজ দ্য গাইনোসিয়াম। ওকে, আর এই দেখো একটা পার্ট, আর এই দেখো একটা পার্ট, এইটাকে আমরা কি বলছি, হেটেরোক্লামাইডিয়াস টাইপ, যেখানে ক্যালিক্স এবং করোলা কি হচ্ছে, ক্লিয়ারলি সেপারেটেড। নেক্সট, তারপরটাকে আমরা কি হচ্ছে, হোমোক্লামাইডিয়াস। হোমোক্লামাইডিয়াস ইন হুইচ দে আর ইনডিস্টিংগুইজেবল, মানে তাদেরকে আলাদা করা যায় না। তাহলে হেটেরোক্লামাইডিয়াসে আমরা কি বলছি, ক্যালিক্সকে করোলাকে আলাদা করা যাচ্ছে, বাট হোমোক্লামাইডিয়াসের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, ইনডিস্টিংগুইজেবল। তাহলে and the sepal and petals are collectively referred to as tepals। বারবার শোনো, এখানে একটা তাহলে নতুন শব্দ পেলাম, টেপালস। হোয়াট ইজ টেপালস? যখন পেরিয়েন্টের মধ্যে সেপালকে আর পেটালকে আলাদা করা যাচ্ছে না, বাট একটা স্ট্রাকচার আছে, তখন তাকে আমরা কি বলছি, টেপালস বলছি। হোমোক্লামাইডিয়াসের ক্ষেত্রে, হোমোক্লামাইডিয়াস ইন হুইচ দে আর indistinguishable, and the sepal and petals are collectively referred as tepals. Okay, this is tepals. Now next, when the perianth in two holes, যখন পেরিয়েন্ট কি থাকছে, দুটো হোলে থাকছে, তখন তাকে আমরা কি বলবো, biseriate. It is described as biseriate. Biseriate means দুটো হোলে রয়েছে। নেক্সট, while the calyx may be green, is known as cephaloid, and it may also be bright color, then it is described as petaloid. তাহলে what is cephaloid and what is petaloid? cephaloid মানে হচ্ছে বৃতির মতো, আর petaloid মানে হচ্ছে দলের মতো। cephaloid means when the calyx make green, when calyx make green, then is known as cephaloid. It may also be bright, then it is described as petaloid. Okay, next, if either petal or sepal, খুব ইম্পর্টেন্ট, if either petal or sepal are entirely absent, যে কোনো একটা থাকবে, হয় পেটাল থাকবে নয় সেপাল থাকবে, the perianth may describe as monoclamidious। তাহলে এটা দেখলাম হেটেরোক্লামাইডিয়াস, এটা দেখলাম হোমোক্লামাইডিয়াস, আর এখানে দেখছি মোনোক্লামাইডিয়াস। মোনো মানে একটা রয়েছে, আইদার পেটালস অর সেপাল। দ্যাট মিন্স if either the petals or sepals are entirely absent, either petals or sepals, দুটোই কিন্তু নয়। ওকে, বেশ, তাহলে এইখানে দেখো আমি একটা ছবি দিয়েছি, কি বলা হচ্ছে এখানে দেখো, লেখা রয়েছে monoclamidious perianth with non পেটালয়েড ক্যালিক্স অনলি। নন পেটালয়েড ক্যালিক্স, তার মানে এখানে যেটা রয়েছে শুধু ক্যালিক্স রয়েছে, শুধু ক্যালিক্স, পেটাল নয়, নন পেটালয়েড। আর এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, আমি একটু আগে বললাম এটাকে মেল পার, এটা ফিমেল পার, এটা কি ক্যালিক্স। আর এখানে কিছু মোনোক্লামাইডিয়াস পেরিয়ান্থ, এখানে
একটু লেখাটা ঢুকে গেছে, পেরিয়ান্থ উইথ করোলা অনলি, দিস ইজ করোলা। তাহলে বারবার বলছি, মোনোক্লামাইডিয়াস মানে হচ্ছে আইদার সেপাল থাকবে অর পেটাল থাকবে। এবার এটা আবার দু রকমের হচ্ছে, একটা হচ্ছে নন পেটালয়েড ক্যালিক্স, আর এটা হচ্ছে কি পেরিয়ান্থ উইথ করোলা অনলি। দিস ইজ অলসো মোনোক্লামাইডিয়াস, দিস ইজ অলসো মোনোক্লামাইডিয়াস। এটা হলো এর পিকচার, এটা হলো এর পিকচার। ওকে, আশা করি বিষয়টাকে বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো। এই ভিডিওর লাস্ট যে স্লাইডটা সেটা হচ্ছে কি ফাংশন, একটু আগেই বলেছি, প্রথমেই বলে দিয়েছি কি রিপ্রোডাক্টিভ পার্টকে কি করছে, সারাউন্ডস করে থাকছে। দ্য মেম্বার অফ পেরিয়ান্থ কল্ড টেপালস আর ইউজুয়ালি ব্রাইট কালার অ্যান্ড বিয়ার সেন্ট। তাহলে কি ব্রাইট কালার হচ্ছে এবং সেন্ট হচ্ছে, অ্যান্ড দিস অ্যাট্রাক্টস ইনসেক্ট হুইচ অ্যাড ইন পলিনেশনস। That means it also helps in pollinations. Okay, due to this and due to this. Next, they also protect flower in bud condition. ফুলটা যখন বার্ড অবস্থায় থাকছে, মানে বার্ড থাকছে, তখন তাকে কি করছে, ফ্লাওয়ারটাকে কি করছে, প্রোটেক্ট করছে। এছাড়াও রিপ্রোডাক্টিভ পার্টকে কি করে, সারাউন্ডস করে থাকে। তাহলে আজকে এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। যদি তোমাদের এখান থেকে কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো।